আমরা সবাই ঈদে যে যেখানেই থাকি না কেন ঈদটাকে আনন্দপূর্ণভাবে কাটানোটাই মূল বিষয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি লাবণ্য মিমস ডায়েরিতে সবাইকে স্বাগতম। এটা ঈদের পরের একটা ভিডিও যার আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ঈদের পর আমরা চলে গিয়েছিলাম একটু ঘুরতে, একটু বেড়াতে জেদ্দা থেকে তায়েফ। তায়েফ শহরটা এতটাই সুন্দর কি বলবো। এই শহরটা অনেক পরিপাটি, অনেক সুন্দর। জেদ্দা থেকে তায়েফ আসতে তেমন বেশি সময় লাগে না, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাগে। আর এখানে এইটুকু পার্থক্য জেদ্দা থেকে তায়েফ, কিন্তু জেদ্দাতে যেমন গরম তায়েফে তেমন ঠান্ডা। মানে এখানে শীতকাল যেন সব সময় লেগেই থাকে। আমরা গিয়েছিলাম ঈদের পরের দিন একটু বেড়াতে, তখন আর কি শীতটা একটু কম ছিল, মানে ঠান্ডা আবহাওয়াটা একটু কম, মোটামুটি ভালো লেগেছে। আমরা এখানে বেড়ালাম, তারপর ঘুরলাম হচ্ছে একটা পার্কে চলে গেলাম। এখন এই পার্কটার নাম আমার যতটুকু মনে আছে রোদ্দাফ নামের একটা পার্ক। এটা খুবই সুন্দর একটা পার্ক। যে আমরা তাইফ যতবারই আসি এই পার্কটাতে একবার হলেও আসি, কারণ এখানে ওয়াটার শো হয়, সেটা দেখার জন্যই মূলত আসা। এখানে কিন্তু এই পার্কটাতে ঢুকতে কোনো রকম কোনো টিকিট লাগে না, যার যেমন ইচ্ছা সে ঢুকতে পারে। আসলে এটা একদম খোলা, এটাই আর কি ভালো লাগে। এখানে কোনো পার্কে ঢুকতে তেমন টাকা লাগে না, তেমন কোনো টিকিটও কাটতে হয় না। আছে অনেক পার্ক আছে যেগুলোতে টিকিট কাটতে হয়, তবে এটাতে কাটতে হয় না। এখানে ঢুকে পড়লে আমরা এই যে একটু ওয়াটার শোটা দেখলাম। যতবারই আসি হয়তো বা শোটা শেষ হয়ে যায় বা শো শুরু হয় না, বা কখনো কখনো মানে যেদিন যাই সেদিন শোটা বন্ধ থাকে। তো আজকে ফাইনালি আমরা এই শোটা দেখতে পেরেছি। এই শোটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগে। পানিগুলো কিভাবে দোল খায়, অনেক উপরে যায়, আবার নিচে যখন নামে তখন পানিটা পুরা যে সাইডে আর কি বাতাসটা পড়ে ওই সাইডে পুরা মানুষ ভিজে যায়। চারিদিকে লোকজন দাঁড়িয়ে দেখছিল, অনেক সুন্দর লাগে। আর আমরা শোটা দেখার পর এখানে বসে চা, গাওয়া, খেজুর, মানে যা যা নিয়ে গিয়েছিল আপু সেগুলা খেলাম।